2009 সাল থেকে দক্ষিণ দমদম পৌরসভার বাম বোর্ডকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন করে দক্ষিণ দমদম পৌরসভা। তৃণমূল কংগ্রেসের বোর্ড দখলের অন্যতম কাণ্ডারি ছিলেন 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ব্যানার্জি। তিনি বলেন, দমদম থেকে বামেদের বারুদের দমদমকে সরিয়ে সংস্কৃতির দমদম গড়ে তুলেছি। ঠিক এইভাবেই চলছিল দক্ষিণ দমদম পৌরসভা তৃণমূল কংগ্রেসের বোর্ড। পরে তিনি দক্ষিণ দমদম পৌরসভার পৌর পরিষদ সদস্যও হন। 2022-এ পৌর ভোটের সময় দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে দেবাশিস ব্যানার্জিকে তৃণমূল টিকিট দেয়নি। দলেরই কয়েকজন ক্ষোভও জানিয়েছিল। দল থেকে জানিয়েছে, আপনি দুর্নীতিগ্রস্ত, আপনার বউ দাঁড়াতে পারে। তিনি বলেন, আমি যদি দুর্নীতিগ্রস্ত হই তাহলে আমার বউও দুর্নীতিগ্রস্ত। আর সেই 15 নম্বর ওয়ার্ডেই পান্তা উৎসব। মঙ্গলবার সেই 15 নম্বর ওয়ার্ডে পান্তা খাওয়া চলছিল। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন জনপ্রতিনিধি প্রবীর পাল, দমদম তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়, ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আপ্লুতই শীতল পান্তা খেয়ে এবং বলেন, আমাদের একটা গণসংযোগ ছিল। দেবাশিস ব্যানার্জি পান্তা উৎসবটা ভালোই করেন, অথচ দেবাশিস ব্যানার্জিকে ব্যালট বক্স রেখেছেন। সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিতে নারাজ ব্রাত্য বসু। দারুণ হয়েছে পান্তা। আমি তো প্রত্যেকবারই 15 নম্বর ওয়ার্ডে দেবাশিসের উদ্যোগে এই শীতলা পুজোয় আসি এবং অনেক মানুষের সঙ্গে বসে, স্থানীয় মানুষের সঙ্গে বসে আমরা পান্তা ভাত খাই। আমার সঙ্গে আমার এবারে প্রার্থী 3 বারের সাংসদ সৌগত রায় এসছেন। আমি এবং সৌগতদা আমরা দুজনে একসঙ্গে পান্তা ভাত খেলাম এবং আমার মনে হয় যে এই দেবাশিস যে উদ্যোগটা নেয়, এই এলাকায় দারুণ ছাড়া পরে। আমার পাশের ওয়ার্ডের জয়ন্তী পৌরমাতা, সেও এরকম অনুষ্ঠান করছে। ফলে সব মিলিয়ে আমার ধারণা যে একটা দারুণ সেন্সেশন পাড়ায় হয়। পাড়ার সব মানুষ আসেন এবং এরা প্রত্যেকেই মমতাদি এবং তৃণমূলের সঙ্গে আছেন। ফলে এদের সঙ্গে মিশে আমার খেতে খুব ভালো লাগে। নম্বর ওয়ার্ডে আজকে একটা বিশ্বস্ত করেছে দেবাশিস ব্যানার্জি যে 19 তারিখে যেদিন আপনারা জয়েন করাতে চেয়েছিলেন, উনি জয়েন হয়নি তৃণমূল কংগ্রেসে, কিন্তু আজকে উনি 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দার উপর ছেড়ে দিয়েছেন এবং ব্যালট বাক্সও করেছে যে 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যা বলবেন তাই উনি করবেন। 10 তারিখ 7 তারিখে খোলা হবে ব্যালট বাক্স, 10 তারিখে এটা ওপেন। আমি বলতে পারবো না, এসব নিয়ে আমি জানি না। অপরদিকে দমদম প্রার্থী তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, তিনি বলেন, দেবাশিস ব্যানার্জি দমদমের একটি মুখ। খুবই ভালো। এটা তো এই বছর প্রথম হল। আমি গত বছরও দেবাশিস ব্যানার্জি আয়োজিত এই শীতল পান্তা অনুষ্ঠানে এসেছিলাম। হাজার হাজার লোক, 3000 3500 লোক খাচ্ছে। এটা দেখার মতো। আর মন্দিরে সবাই পুজো করলো, মহিলারা সব সিঁদুর লেগে আছে। এটা দেখার মতো জিনিস, জনসংযোগের সবচেয়ে ভালো জায়গা। দাদা, 15 নম্বর ওয়ার্ডের আজকে দেবাশিস ব্যানার্জি একটা করেছে ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্সে 15 নম্বর। হ্যাঁ, আমি জানি তো গতকালই জানা গিয়েছে দেবাশিস ব্যানার্জির সিদ্ধান্ত। উনি যদি সিদ্ধান্ত নেন আমাদের দলে পুরোপুরি জয়েন করবেন তাহলে ভালো, কিন্তু উনি তো আমাদের সব কাজেই সঙ্গে আছেন। এটা উনি নিজে সিদ্ধান্ত নেবেন এইটা দেখে। না, আমি তো 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করেছি এবং 99 সালে তৃণমূলের প্রার্থী হয়েছি। 2001-এ আমি রাজ্য কমিটির সম্পাদক ছিলাম তৃণমূল যুব কংগ্রেসের। আমি কাঁথিতে সম্মেলন, গঙ্গাসাগরে সম্মেলন, এগুলোতে সল্টলেকে সম্মেলন, এই প্রত্যেকটা ব্যাপারে যুক্ত ছিলাম এবং অগ্রণী ভূমিকায় ছিলাম। পরবর্তী ক্ষেত্রে 2015-এ আবার আমি কাউন্সিলর সিআইসি হয়েছি। বিভিন্ন সময় আমার ওয়ার্ডে যেহেতু সিপিএম অধ্যুষিত এলাকা ছিল, আমাদের এলাকায় আমরা কাউন্সিলর হওয়ার পর আমি দেখেছি যে আমাদের ওয়ার্ডে কীভাবে পরিবর্তন হয়েছে। সৌগত রায়ও এখানে হাইস্ট ভোটে যেতে, এই ওয়ার্ডে এখন এখানে ব্রাত্য বসু হাইস্ট ভোটে যেতে। বিভিন্ন সময় তারা তাদের মনের ইচ্ছা মাইকের মাধ্যমে প্রকাশ করেছে যে দেবাশিস ব্যানার্জি, অর্থাৎ আমায় কোনো জায়গায় তারা বলেছে বক্তব্য রাখতে গিয়ে ওকে চেয়ারম্যান করা উচিত, কোনো জায়গায় বলেছে ওকে আরও বড় পদ দেওয়া উচিত, আরও দায়িত্ব দেওয়া উচিত। এটা আমার মনে হয় আমার দলের কয়েকজন সেইভাবে নিতে পারেনি। তাদের হয়তো ব্যাপারটা ভালো লাগে, নাই লাগতে পারে। সেই সমস্ত মানুষের কুমন্ত্রণায় এত বড় তৃণমূল কংগ্রেস দল, গ্রাসরুটের সব খবর রাখা সম্ভব না। তাদের কুমন্ত্রণায় মাননীয় পার্থ চট্টোপাধ্যায় আমায় সেই সময় টিকিট দেয়নি, বলেছে আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি তখন বলি, আমার বিরুদ্ধে কী অভিযোগ আপনি দিন। তখন তারা দিতে পারে না। তখন ব্রাত্য বসু সৌগতরাও জিজ্ঞেস করে কী অভিযোগ সেটা দিন।
দিতে পারে না, বলে যে ওনার ওয়াইফকে ক্যান্ডিডেট করা যেতে পারে। আমি বললাম আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে আমার ওয়াইফও সেই অভিযোগে অভিযুক্ত, তা সে পাবে কেন? আমার ওয়াইফ রাজনীতি করে না, পাবে না, দাঁড়াবে না। আমি তখন এলাকার লোকের কাছে আসি, এলাকার লোক বলে তুমি নির্দলে লড়ো। তা আমি দেখলাম যে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, অন্যান্য সব দলকে জামানত জব্দ করে নির্দলে আমি 96% লোকের ভোট পাই। কিন্তু আমি মনপ্রাণে রাজনীতি করেছি এবং তৃণমূল কংগ্রেসের সাথেই ছিলাম, আমি দল ছাড়িনি, দল আমার হাত ছেড়েছে। যাই হোক, 2 বছর পর দল মূল্যায়ন করেছে, দলের নেতৃত্ব বুঝতে পেরেছে যে আমার টিকিট দেওয়াটা উচিত ছিল। আমায় তার জন্য রবীন্দ্র ভবনে ডাকা হলো, আমি গেছি। কারণ আমি তো বললাম যে আমি মনপ্রাণে তৃণমূলের সাথেই ছিলাম, কিন্তু আমায় বলেছে তোমায় পতাকা দেওয়া হবে। আমি সেদিন খুব সন্তুষ্ট হয়েছি, কিন্তু পতাকা নিতে নিইনি। আমি বলেছি যে না, আমি এলাকার মানুষের রায় আরেকবার জানি, কি বলে এলাকার মানুষ যেভাবে বলবে, কেননা আমি বলে তো কিছু হয় না, আমরা বলে হয়। অর্থাৎ আমি যদি মনে করি আমি নিজের ক্ষমতায় জিতেছি, ওটা ভুল। আমি কিন্তু মানুষের আশীর্বাদে জিতেছি, তাহলে মানুষের রায়টা নেওয়া দরকার। আমি হঠাৎ একটা ফ্ল্যাগ নিয়ে নেবো, কালকে আবার আরেক দলে চলে যাব, পরশু আবার এখানে চলে যাব, ক্ষমতার জন্য তো এরকমভাবে পাল্টে যাওয়া উচিত না। আমি তাই 5,500 ভোটার, আমি 5,500 মানুষের কাছেই ব্যালট পৌঁছে দিয়েছি। আমি দেখব তারা ব্যালট বক্স 4 দিন ধরে থাকবে, তারা তাদের ওপিনিয়ন জানাবে। যেই দিকে ওপিনিয়ন যায়, একটা প্রকাশ্য সভা করব 10 তারিখ, একটা নির্বাচক মণ্ডলী আছে, সেখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি তাদের প্রতিনিধিরা রয়েছে, তাদের নিয়ে দেখব তারা যেভাবে বলবে আমি সেটা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে।